আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন পীরজাদা হানজালা বিএনপির নেতাকে যে ধমক দিয়েছে, এই ধমকে আপনারা জানেন এটার বিষয়টা ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে। আসলে বিএনপির নেতাকে ধমক দেওয়া হানজালার উদ্দেশ্য কিনা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন ভিডিও তো আপনি দেখতেছেন। তো এই ভিডিওটা একটু দেখেন বিষয়টা কি আলোচনা করি। তো আসলে বিশেষ করে আমার আলেম সমাজ যারা রয়েছেন, আমার মাথার তাজ ওলামা ইকরামগণ যারা রয়েছেন এবং দেশের গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, তারা বিষয়টা আসলে আমি যে কথাগুলো বলতেছি কতটুক যুক্তিসঙ্গত আপনারাই বিবেচনা করবেন। আসলে আপনারা দেখছেন যে এমপি হানজালা, পীরজাদা এমপি হানজালা মাদারীপুর আসনের এমপি, তিনি একটা সালিসিতে একটা মিটিংয়ে কি করতেছিল, দেখা যাচ্ছে সে মিটিংটা করার সময় তাকে অনেক ডিস্টার্ব করতেছিল এক নেতা, খুবই ডিস্টার্ব করতেছিল। তো ডিস্টার্ব করার সময় সে তাকে ধমক দিয়েছে। এই ধমকটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে। সমস্ত এমন কোনো চ্যানেল নাই যে তার এই ধমকটা ছাড়ে নাই। সব বড় বড় চ্যানেল, সব চ্যানেল কি নিউজ করছে। তো এই নিউজটা অনেকে খারাপভাবে করছে। আসলে সে যে কাজটা করেছে, ভালো কাজ করেছে, সেটাকে খারাপভাবে দেখাইছে। সে এখানে ডিস্টার্ব করতেছিল। আপনারা জানেন যে বাংলাদেশে অধিকাংশ যারা পাইশ্রনিতা এবং বাটপার নেতা আছে, এদের বিরুদ্ধে যেন কোনো কথা বললে এদেরকে অ্যারেস্ট করে বা এদেরকে হয়রানি করে, এদের কাছে টাকা খায়, বাটপারি করে, কত কিছু করে। হ্যাঁ, এমনকি মেরেও ফেলায়, এরকমও ইতিহাস বাংলাদেশে আছে। কিন্তু এই পীরজাদা হানজালা সাহেব, ইনি মিটিং করতেছিল, এনাকে বারবার বাধা দিচ্ছে। একজন এমপি, যে রানিং এমপি, তার সামনে এত বড় বেয়াদবি করতেছিল, তো সে একটু ঝাড়িয়ে মারছে। এটা তো মারা স্বাভাবিকই। বিড়ালের মতো থাকলে তো তার দাম দেবে না। একজন এমপি তার সামনে মন মতো যাইছে তাই করে। অথচ বাংলাদেশের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যত এমপি আছে শ্রেষ্ঠর মধ্যে একজন হলো এমপি হামজালা। তার থেকে বিচক্ষণ, তার থেকে বুদ্ধিমান, তার থেকে শ্রেষ্ঠ একজন এমপিও এই বাংলাদেশ সংসদে নেই। আপনি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে আমি। সে আলেম, একজন যোগ্য উত্তরসূরি, একজন বড় আলেম এবং অনেক বড় জ্ঞানী ব্যক্তি। তার যে এলেম রয়েছে, তার যে জ্ঞান রয়েছে কোরআন হাদিসের বিষয়ে, তার ওই এলেমের ধারে কাছে, মানে তার পার যে ধুলো আছে, এই ধুলোর ধারে কাছেও কোনো এমপি যাইতে পারবে না। যার কথাই বলেন, কেউ যেতে পারবে না। তো তার এত বড় পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কোনো মানুষ দেয় নাই। তো সে যে কাজটা করেছে, অবশ্যই সে ভালো কাজ করেছে। এটাকে এই দালাল মিডিয়াগুলো বিভিন্ন প্রকারভাবে, বিভিন্ন খারাপভাবে এটা উপস্থাপন করে এটা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। আর একটা বিষয়, মজার বিষয় হলো, এই যে রাশেদ খানকে দেখতেছেন, এই যে এই ট্রাম্প, মানে গাধা ট্রাম্প আছে না, এই ট্রাম্পের মতো এই গাধা, এই গাধাটা বিভিন্নভাবে তাকে সমালোচনা করছে। তাকে চিড়িয়াখানায় তাকে দেখতে চায়। এই বিষয়টা, এই যে এই গাধাটা, এই রাশিদ খান এটি বলছে। আসলে এই যে শয়তানটা এই যে বিষয়টা বললো যে চিড়িয়াখানায় তাকে দেখবে, এটা কি জন্য বললো? স্বার্থে আঘাত লাগছে। আরে এই সমস্ত বেয়াদবগুলো, এরা কয়দিন আগে ছিল ছাত্র, এরা কয়দিন আগে, হ্যাঁ, এ বাঁচা আমারে বাঁচা, এরকম ভয়তে এই করছে। আর এখন সে একজন বাংলাদেশের ভিতর মান্য গণ্য শ্রেষ্ঠ এত বড় দামি একজন ব্যক্তি, তার বিষয় নিয়ে এত বড় কুরুচিপন্ন কথা বলল। এর এই সাহসটা কোথা থেকে আসে? এই সাহসটা কি করতে হয় জানেন? এই সমস্ত নেতা, পাইচু নেতাদেরকে লাথইয়া ইন্ডিয়া পাঠিয়ে দিতে হয়। এদেরকে তাছাড়া কাজ হবে না। আপনি ধরেন, আপনার একটা যে কোনো একটা বিষয় সমাধান করার জন্য একজন এমপি সাহেব গেছে, যোগ্য এমপি সাহেব, যত বড় নেতা থাকুক, যত বড় নেতা থাকুক, এই এমপি কাউকে কাঁদাবে না। এই এমপি আনজালা সাহেব কাউকে কাঁদাবে না। 2 টাকা ঘুষ তাকে দিতে পারবেন না। একটা ঘুষ দিয়ে দেখান, প্রমাণ দেখান যে তাকে ঘুষ দিয়ে ঘুষ নিচ্ছে। অথচ হাজার হাজার প্রমাণ এরকম আছে, অন্য নেতারা, অন্য এমপিরা, মন্ত্রীরা ঘুষ নিচ্ছে, চাঁদাবাজি করতেছে, একদম তার আসনটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই এমপি হানজালা সাহেব, এনার একটা দুর্নীতি দেখাতে পারবেন না। বরঞ্চ সে একটা ভালো কাজ করলো, সেটাকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব নাই। এই যে তোমরা সাবধানে থাকো, যারা তাকে নিয়ে সমালোচনা করতেছো, সাবধান হয়ে যাও। তুমি বেশি ফালাফালি করো না। বেশি ফালাফালি করলে একটা টুক্কা দেব, একেবারে মামা বাড়ির দেশ দিল্লি যেয়ে পৌঁছে যাওয়া। বেশি বাড়াবাড়ি করো না। এই জন্য আগের থেকে বলি, বা বেশি বাড়াবাড়ি করো না। তুমি যে দলের হও না কেন, আলেমদের নিয়ে বাড়াবাড়ি করলে তোমার কিন্তু তুমি কিন্তু বেশি দিন টিকতে পারবে না। আর আরেকটা বিষয়, সে শুধু আলেম না, সে একজন যোগ্য আলেম এবং একজন এমপি, রানিং এমপি,
খবরদার, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলতে হবে। তাকে নিয়ে বাজে করা মন্তব্য করা ঠিক হয় না, সে একটা ভালো কাজ করছে। এরকমভাবে বাংলাদেশে যে ভালো কাজ করবে তাদেরকে সাধুবাদ জানাইতে হবে। তাদের বিরুদ্ধে আর আমি মিডিয়াদের যারা আছে, মিডিয়ায় যারা রয়েছে, যারা বিভিন্ন প্রকার চ্যানেলে রয়েছে, জাতীয় চ্যানেল যারা রয়েছে, এদেরকে বলবো যে একজন যোগ্য ব্যক্তিকে নিয়ে নিউজ করার আগে সেই নিউজটা যেন সাবলীল ভাষায়, ভালো মাধুর্যপূর্ণ ভাষায় হয়। সেটা তিলকে তাল বানায় ছাড়া এটা কিন্তু খুবই কঠিন খারাপ কাজ হচ্ছে। এটার মাধ্যমে আপনারা মিডিয়া একদিন আপনারা বিপদে পড়বেন। সেদিন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন কিন্তু আপনাদের খবর আছে। এজন্য সাবধান, কথা বলার আগে সাবধান। পীরজাদা হানজালা সাহেব, আপনার পিছে বাংলাদেশের অসংখ্য মানুষ আছে। এই রাশেদ খানের পিছে একটা কুকুর ছাগল ছাড়া আর কোনো লোক নাই। আপনার পিছে আলেম ওলামা রয়েছে, জ্ঞানী ব্যক্তিরা রয়েছে। সুতরাং আপনি আপনার কাজ চালায় যান, আপনি সততার সঙ্গে ইনসাফের সঙ্গে কাজ চালায় যান। আপনার পিছে আলেম ওলামা আছে, বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা আছে। সুতরাং এমপি হানজালা সাহেব, পীরজাদা হানজালা সাহেব, আপনার কোনো ভয় নাই। কিন্তু এই রাশেদ খান, ওর সাথে কিছু চাটুকারিতা ব্যক্তিরা ছাড়া এবং জালেম অন্যায়ীরা ছাড়া কেউ ওর পাশে নাই। ওর তো খবর আছে। ওর সাথে যারা, ও যদি মাপ না চায়, ওর মাপ চা দরকার, সবার সামনে মাপ চা দরকার। হ্যাঁ, সবার চার ও বেশি বাইরে গেছে, বিসি বেশি বাইরে গেলেই টাসকে চাপ দিয়ে ফেটে যাবে, ওর বিসিটা টাসকে ফেটে যাবে। ও বেশি বাইরে যাচ্ছে। আলেমদেরকে নিয়ে এরকম করা ওর মোটেও ঠিক হয় নাই। তো এটা একদম মোটেও ঠিক হয় নাই। তো এরকম সাবধান, কেউ করার আগে কয়েকবার ভেবে তারপরে কথা বলবেন। একজন আলেমকে নিয়ে কোনো কথা বলবেন না। বাংলাদেশে এমনিতেই দিল্লি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে অখণ্ড ভারত বানানোর জন্য কিছু পায়তারা চলতেছে। এইটা আলেম ওলামার কাতায় না, বাংলাদেশের জ্ঞানী গুণীরা কাতায় না। দিল্লিকে এখন বর্তমানে বাংলাদেশরা ভয় পায় না। বাংলাদেশরা দিল্লির এই সমস্ত মুত খাওয়া, গরুর গোবর খাওয়া এই সমস্ত দাদাদেরকে বাংলাদেশের মুসলমানরা ভয় পায় না। হ্যাঁ, আলেমরা কাউর কথায় কথা বলে না, ট্রাম্প সহ কাউরে কথা না। কাফেরদের মুসলমানরা কখনো ভয় পায় না। সুতরাং আর তোরা তো কখন ছাতামাতার নেতা, তোদেরকে তো আমরা ভয় পাই না। এই জন্য একজন এমপিকে নিয়ে কথা বলার আগে, একজন যোগ্য এমপিকে নিয়ে কথা বলার আগে 100 বার ভাইবে চিন্তে কথা বলবি। রাশেদ খান সহ যারা আসিস, সাবধানে থাকিস। ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।